আমরা দেখছি শুধু মানুষ আসছে এবং এই মানুষ কিন্তু সারা বাংলাদেশ থেকে আসছে। এই মানুষ স্রোতের মতো মানুষ আসছে এবং তারা কিন্তু সংসদের দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে। আসলে এখান থেকে খালি চোখে দেখে বোঝা যায় না যে কত লাখ মানুষ এসেছে, তবে ধারণা করা হচ্ছে 10 থেকে 15 লাখের মানুষ ইতোমধ্যেই এই সংসদ ভবন এলাকায় প্রবেশ করেছেন এবং ধারণা করা হচ্ছে আরও হয়তো 20 লাখের মতো মানুষ আসবেন। এবং সারা বাংলাদেশ থেকে যে মানুষ এসেছেন সেই মানুষ কিন্তু তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন, তাকে ভালোবাসেন বলেই এসেছেন। এদের কিন্তু এরকম রাজনৈতিক নেতাকর্মীর বাইরেও কিন্তু লাখো লাখো মানুষ তাকে একবার শ্রদ্ধা জানাতে এসেছেন। আজকে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, একই সাথে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং গতকাল সকাল 6টায় কিন্তু তারেক খালেদা জিয়া এবারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং মৃত্যু খবরের পর কিন্তু সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং আজকে এমনিতে যে 31 থেকে শুরু করে নানা ধরনের বর্ষবরণের কর্মসূচি ছিল, সব কর্মসূচি কিন্তু বাদ ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কোনো ধরনের উৎসব উদযাপন যেগুলো থাকে রাত্রেবেলা 31 উপলক্ষে সেগুলো কিন্তু করা হচ্ছে না। বিভিন্ন হোটেলে যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোকে স্থগিত করা হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকাবাহী একটি গাড়ি, ধারণা করা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে যে উপদেষ্টারা আছেন তারা এই মুহূর্তে কিন্তু ঝুঁকছেন ঘটনাস্থলে এবং তার পেছনে যদি আমরা দেখি তাহলে সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি এবং তার পেছনে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের গাড়ি এবং অ্যাম্বাসির গাড়িগুলোকেও আমরা সকাল থেকেই অনেকগুলো গাড়ি প্রবেশ করতে দেখেছি। এখানে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আমেরিকা সহ প্রায় 10 থেকে 15টি দেশের রাষ্ট্রদূতদের গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি। কিন্তু যেটা বলছিলাম তখন যে মানুষের এই ঢল ভেদ করে গাড়িগুলো ভিআইপি প্রোটোকলের ভিতরে ঢোকানো কিন্তু একটা অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখন সাধারণ মানুষকে একটি লাইনে দাঁড়া করিয়ে গাড়িগুলো ঢোকানোর চেষ্টা করছেন। গতকাল রাত থেকেই কিন্তু এই এলাকাটি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং ভোর থেকে আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কিন্তু খালেদা জিয়াকে সমাহিত যে করা হবে সেই কবরটি খোঁড়া হয়েছে এবং জিয়া উদ্যানে সেই রাস্তাটিতে বা সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। অর্থাৎ সেই সড়কটিতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে। আমরা বলে রাখতে চাই তার রাস্তায় যে আসার সময় যে আপনারা দেখেছেন তার গাড়ি বহর ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনীর, র্যাব, পুলিশ, বিজেপির যে নিরাপত্তা প্রোটোকল যেগুলো ছিল সেগুলো আপনারা দেখেছেন। একই সঙ্গে রাস্তার দুপাশে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। শেষবারের মতো শেষ যাত্রায় বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ রাস্তার দুপাশে উপচে পড়েছিল। তারা তাদের নেত্রীকে, তার গণতন্ত্রের নেত্রীকে, স্বাধীনতা সার্বভৌমত্বের নেত্রীকে তারা শেষ বিদায় জানাতে দুপাশে অবস্থান নিয়েছিলেন। ঠিক মানিক মিয়া এভিনিউ এলাকারও কিন্তু একই অবস্থা। এই মানিক মিয়া এভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ দিকের এলাকাটি সম্পূর্ণ কিন্তু একই অবস্থায় রয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং আরও আসছেন রাস্তায়। আমরা যেটি খবর পেয়েছি রাস্তা ধরে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই মানিক মিয়া অভিমুখে যাত্রা করেছে, সেটি কিন্তু আমরা ভোর থেকে দেখছিলাম। এবং আপনারা জানেন যে গতকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সে নেতাকর্মী, সাধারণ মানুষ, সমর্থক যারা রয়েছেন বেগম জিয়ার কে যারা ভালোবাসেন তাদের নেত্রীকে শেষবারের মতো দেখার জন্য, তার নেত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য এই মানিক মিয়া এভিনিউ এলাকায় পথে মুখী হচ্ছেন, মানিক মিয়া এভিনিউ মুখী হয়েছেন তারা। ইতিমধ্যে বেগম জিয়ার গাড়িবহর সংসদ ভবনের এলাকায় রয়েছে, যেটি সংসদ ভবনের মাঝের যে রাস্তাটি রয়েছে 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছে সেই গাড়িবহরটি সংসদের স্পিকারের যে বাসভবন রয়েছে, অর্থাৎ সাবেক সাব জেলের যে রাস্তাটি, সেই রাস্তা দিয়েই কিন্তু এই পথে আসছে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত দিয়ে গাড়িবহরটি ঢুকবে এবং এই গাড়িটিতে বেগম জিয়ার মরদেহ রাখা হচ্ছে, যে গাড়িতে বেগম জিয়া বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো রয়েছে তার লাশবাহী ফ্রিজিং গাড়িটিতে। এবং তার সঙ্গে গাড়িবহর রয়েছে তার বড় ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু গাড়িবহরে সঙ্গে রয়েছেন। বেগম জিয়ার মরদেহ যে গাড়িতে রয়েছে সে গাড়িতে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি কিন্তু তার অসুস্থতায় গত 5 বছর ধরে বেগম জিয়ার সঙ্গেই কিন্তু ছিলেন। তিনি কিন্তু শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত বেগম জিয়ার সঙ্গেই ছিলেন। তার চিকিৎসায়, মেডিকেল বোর্ডের চিকিৎসায় সদস্যদের সঙ্গে তিনি কিন্তু একজন সদস্য ছিলেন এবং এজেড জাহিদ হোসেন সার্বক্ষণিক বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত ছিলেন, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং তিনি কিন্তু আমাদের গণমাধ্যমকে এবং দেশবাসীকে তার স্বাস্থ্যের সবশেষ খবরাখবর কিন্তু তিনি আমাদেরকে জানাতেন। তিনি এখন সেই গাড়িতে রয়েছেন যে গাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রয়েছে, যে মরদেহ বাহী যে অ্যাম্বুলেন্সটি
সেই গাড়িটিতে জাতীয় পতাকা মোড়ানো রয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় যে মর্যাদা তাকে যে আনা হচ্ছে, যে প্রোটোকল দিয়ে তাকে আনা হচ্ছে এবং রাষ্ট্রীয় মর্যাদা তাকে দাফন করা হবে, সেই প্রস্তুতির অংশ হিসেবে বেগম জিয়াকে জাতীয় পতাকাবাহী গাড়িতেই কিন্তু আনা হচ্ছে এই মানিক মিয়া এভিনিউতে, যেখানে লাখো লাখো মানুষ, সমর্থক, সাধারণ মানুষ, কর্মী বিএনপির তারা অবস্থান করছেন, তারা অপেক্ষায় আছেন তাদের নেত্রীকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আমরা ইতিমধ্যে জানাতে চাই যে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে যে শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা এবং বেগম জিয়ার স্বামী শহীদ জিয়াউর রহমান, তার কবর যেখানে রয়েছে তার পাশেই কিন্তু বেগম জিয়াকে তাকে শায়িত করা হবে, দাফন করা হবে জানাজা শেষে। সেটি কিন্তু আমরা দেখেছিলাম আপনাদেরকে, তার কবরও কিন্তু প্রস্তুত রয়েছে, যেখানে জিয়াউর রহমানের কবর রয়েছে তার পাশেই বেগম জিয়াকে শায়িত করা হবে। সাদ গেটের ঠিক যেই পশ্চিম প্লাজা যেটা বলা হয় সেই জায়গাটিতে, এবং এখানে হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু দেখতে পাচ্ছি যে দল বেঁধে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম মারা গেলে তার জানাজায় যদি এমন 40 জন দাঁড়িয়ে যায় যারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে না, তবে মহান আল্লাহ তার অনুকূলে তাদের প্রার্থনা কবুল করেন। এখানে শুধু 40 জন নাই, শত শত হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার এই জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন। এবং এই জানাজায় তো নিষ্পাপ হাত তার জন্য উঠবে, এবং তার যেই বর্ণাঢ্য ক্যারিয়ার, রাজনৈতিক ক্যারিয়ার, শুধু রাজনৈতিক ক্যারিয়ার বললেই হবে না, তার যে মানুষের প্রতি সহানুভূতিশীল তিনি, দেশের মানুষের প্রতি। এবং আমরা কথা বলছিলাম বিভিন্ন মানুষের সাথে, তারা বলছিলেন দূর দূরান্ত থেকে এসেছেন, তারা তার জানাজায় অংশগ্রহণ করতে অনেক দূর থেকে হেঁটে এসেছেন। বলা যেতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি জেলার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এই মানিক মিয়া অ্যাভিনিউতে। এবং যে চিত্র মানুষ দেখছে সেই চিত্র আসলে আবেগের, অনুভূতির এবং বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, শুধুমাত্র আমি যদি আপনি বলেন যে বিএনপির রাজনৈতিক নেতাকর্মী তা নয়, কিন্তু এখানে সাধারণ মানুষ এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন দলের মানুষ এসেছেন, যারা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, তার আদর্শকে ভালোবেসে, তার ব্যক্তিত্বকে ভালোবেসে কিন্তু এসেছেন। এবং তারা তাকে শেষ বিদায় জানাতে এবং তার জানাজায় অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে এসেছেন। বাবা সন্তানকে নিয়ে এসেছেন, মা তার সন্তানকে নিয়ে এসেছেন, অনেকে তার সন্তান তার মাকে নিয়ে এসেছেন। আপনি জানেন যে এই জানাজায় সরকারের পক্ষ থেকে নারীদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে জানাজা আদায় করার। সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে, যাতে যারা নারীরা রয়েছেন তারা জানাজায় অংশগ্রহণ করতে পারেন। এবং ইতিপূর্বেই জানেন যে আজকের এই জানাজাকে ঘিরে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাস্তাঘাটে ট্রাফিক বিষয়গুলো মাথায় রেখে সরকার কিন্তু ব্যবস্থাগুলো নিয়েছেন। এবং যারা এখানে আসছেন জানাজাস্থলে তারা নির্বিঘ্নে যাতে আসতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু জানাজায় সবাই আসছেন, এইমাত্র চ্যানেল 24 টিভি সেটের সামনে যারা বসলেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, জানাজার নিয়মটি একবার একটু বলতে চাই। যারা যেখানে আছেন সেখানে বসেই আসলে জানাজার নিয়োগ করতে পারেন। নাওয়াইতুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিন জানাজাতি ফাজুল কিফায়াতি ওয়াসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদুআ বিহাযাল মাইয়িত ইত্তাদিয়াতু বিহাযাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলাইয়া জিহাতি বিহাযাল মাইয়িত কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা এখানে আসছেন এই নিয়েতে, যারা বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আসছেন, যারা জানাতে শরীর হতে লাখো লাখো মানুষ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।